পারস্য উপসাগরের উত্তাল জলে যুদ্ধজাহাজের সারি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আবারও মুখোমুখি মধ্যপ্রাচ্যের এক পুরনো প্রতিদ্বন্দ্বীর। কিন্তু প্রশ্নটা এখন অন্য জায়গায়। এই যুদ্ধ কি সত্যিই কেবল সামরিক সংঘাত, নাকি এটা এমন এক অর্থনৈতিক যুদ্ধ যেখানে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে আমেরিকাই? কারণ বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হিসেব কষে পারস্য উপসাগরে নৌবহর পাঠিয়েছেন সেটা হয়তো কৌশলগত নয়, বরং হতে পারে বড় ধরনের ভুল হিসেব। যুদ্ধের অদৃশ্য মূল্য। ইরানের বিরুদ্ধে চলমান আকাশ অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ এখন প্রতিদিন প্রায় $100 কোটি। এই বিপুল ব্যয় শুধু যুদ্ধক্ষেত্রে নয়, ওয়াশিংটনের রাজনীতিতেও তৈরি করেছে তীব্র চাপ। কারণ মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই প্রশ্ন তুলছেন, এই যুদ্ধের শেষ কোথায়? আকাশে আগুন, মাটিতে $বিলিয়ন। যুদ্ধের প্রথম 7 দিনেই মার্কিন জোট ব্যবহার করেছে অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র। এর মধ্যে রয়েছে টমাহক ক্রুজ মিসাইল এবং প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম। এসব অস্ত্র সাধারণত তৈরি করা হয়েছিল চীন বা রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের জন্য, কিন্তু এখন সেই অস্ত্রই ব্যবহার হচ্ছে ইরানের বিরুদ্ধে। একটি প্যাট্রিয়েট মিসাইলের দাম প্রায় $40 লক্ষ, আর অনেক সময় ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ছোড়া হচ্ছে 10 থেকে 11টি প্যাট্রিয়েট মিসাইল। অর্থাৎ একটি প্রতিরোধ অভিযানের খরচই পৌঁছে যাচ্ছে $4 কোটিরও বেশি। পেন্টাগনের নতুন হিসেব। এই পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম প্রতিস্থাপনের জন্য প্রস্তাব করেছে $50 বিলিয়ন নতুন বাজেট। কিন্তু এই বিশাল অঙ্কের অর্থ মার্কিন সিনেটরদের মধ্যে বাড়িয়ে তুলেছে উদ্বেগ। অনেকেই মনে করছেন, এই যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে অর্থনৈতিক চাপও বাড়বে দ্রুত। তেহরানের কৌশল। এদিকে ইরান বলছে তারা প্রস্তুত দীর্ঘ যুদ্ধের জন্য। ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি ঘোষণা দিয়েছেন, ইরান এমন অস্ত্র তৈরি করছে যা এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি। আর সেই ঘোষণার মধ্যেই তেহরান প্রথমবারের মতো নিক্ষেপ করেছে খাইবার মিসাইল, লক্ষ্য টেল আভিভ। শেষ প্রশ্ন। যুদ্ধের ইতিহাস বলছে, সব যুদ্ধ শুধু বন্দুক দিয়ে জেতা যায় না। অনেক যুদ্ধ জেতা বা হারার সিদ্ধান্ত হয় অর্থনীতির ময়দানে। তাই এখন বড় প্রশ্ন, ইরান কি সত্যিই আমেরিকাকে একটি দীর্ঘ অর্থনৈতিক যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে, নাকি এই সংঘাতই তৈরি করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা? সময়ই দেবে সেই উত্তর।